মুফতি সাহেব বলুন, মুফতি সাহেব তো দিন শিখে আসছে। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। সূরা বাকারার 1 থেকে 7 আয়াত পর্যন্ত আমরা দুই ধরনের মানুষের দেখা পেলাম। অষ্টম আয়াতে তৃতীয় ধরনের মানুষের সামনাসামনি হচ্ছে, ওয়া মিনান নাস, এবং আছে এই মানুষের মধ্যেই ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে, ওয়া বিল ইয়াউমিল আখির। খেয়াল করো এখানে, এবং সেই পরকালের যে ব্যাপারটা, বিল ইয়াউমিল আখিরা, কোরআনের দুইটা টার্মিনোলজি টার্ম আছে। এটা একটা হলো আখিরাহ, আখিরাতুন, এটা পরকাল, আর বিল ইয়াউমিল আখিরা মানে সর্বশেষ দিন। এই পৃথিবীর পরীক্ষার বা এই পৃথিবীর যে আয়োজনটা আল্লাহ করেছেন, এর সর্বশেষ দিন। এখানে আমরা ইয়াউমিল আখিরা ওয়া বিল ইয়াউমিল আখিরা, আখিরে দেখেছি আমরা, ওয়ামা হুম বিমুমিনিন। স্বয়ং আল্লাহ বলছেন আদৌ এরা নয় কোনো মাত্রায় বিশ্বাসী, বা আসলে এরা নয় বিশ্বাসী। আছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ যারা বলে বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে এবং এনেছি পরকালে, আদৌ তারা বিশ্বাসী নয়। তো কোনো আর্থকেও ফতোয়া দিচ্ছেন না, স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন, কোরআনের পাঠককে বলে দিচ্ছেন। এখন এখানে খেয়াল করো, লক্ষ্যটা কাকে বলছেন এ কথাটা আল্লাহ? মানুষের মধ্যেই আছে যারা দাবি করে বিশ্বাস করি আমরা আল্লাহকে এবং বিশ্বাস করি পরকালে, না, বা শেষ বিচারের দিন বা শেষ দিনে বিশ্বাস করি। আল্লাহ বলছেন আদৌ তারা বিশ্বাস করে না। কিরকম? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা ধোঁকা দিতে চেষ্টা করে আল্লাহকে এবং তাদেরকে যারা বিশ্বাস এনেছে আল্লাহর প্রতি। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে তারা ধোঁকা দেয় না, বরং নিজেদেরকেই। ওয়ামা ইয়াশউরুন, এটা তারা ধারণাও করতে পারে না, যাতে কার্যত তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, এটা তারা ধারণাও করতে পারে না। কারণ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, অন্তরের মধ্যে আছে। এখন এখানে খেয়াল করো, আমি সাথে দেখালাম খাতামাল্লাহু আলা কুলুবিহিম, হলো, এখানে এসে এদের অন্তরের মধ্যে রোগ। তো এখন অন্তর, তোমার অন্তরটা একটু দেখাও তো, দেখানো যাবে? তুমি দেখতে পেয়েছো কোনোদিন তোমার অন্তর? এবারও কি পরিষ্কার হচ্ছে না ইউমিনুনা বিল গায়েব মানে কি? কারণ এরা আরো বহু রেফারেন্স দিয়ে দেবো তোমাকে। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো অন্তরে প্রবেশই করেনি, ঢোকেইনি। কিসের দাবি করো বিশ্বাস এনেছি? তো সেইটা যদি হয় তাহলে আর আনসার্টেন থাকে না, অর্থাৎ আমার অদৃশ্য অস্তিত্ব মন অন্তর দিয়ে আমি বিশ্বাস করি। এই হলো ইউমিনুনা বিল গায়ব। এর সব বিবেচনা করে দেখো, এদের অন্তরের মধ্যে ব্যাধি আছে। এখন এই অন্তরের ডাক্তার তো আর তুমিও না, আমিও না। মনোরোগ বিশেষজ্ঞ পর্যন্ত পাওয়া যায়, অন্তররোগ বিশেষজ্ঞ পাওয়া যায় না। স্যার কি বলেন? বড় বড় সাইনবোর্ড খাটানো আছে, মনোরোগ বিশেষজ্ঞ, মনের রোগের তারা চিকিৎসা করে, কিন্তু অন্তরের ব্যাধি কে দূর করবে? আল্লাহ বলছেন সেইখানে রোগ আছে। হুজুর বুঝতে পেরেছেন?
ফাজাদাহুমুল্লাহু মারাদা। এই কারণে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের সেই রোগটা। ওয়ালাহুম আযাবুন আলিম। কেন বাড়িয়ে দিয়েছেন 2 আয়াত পরে পাবো, একটু সবর করি, আমি নিজে আগাম না বলি। আচ্ছা আচ্ছা, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আল্লাহ সেই রোগটা যে রোগটা তাদের অন্তরে। ওয়ালাহুম আযাবুন আলিম, আছে তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, সেই দোষের কারণে যে তারা মিথ্যাচার করছিল। বিশ্বাস নেই, দাবি করছে বিশ্বাসী। যেমন আমরা বিশ্বাসের সাথে কোনো পরিচয় নেই আমাদের। কারণ তুমি এখন কালকের থেকে মনে মনে একটা পরিসংখ্যান নেবা যে কালকের থেকে আমি 100 লোকের মোকাবেলা হব এবং তাদেরকে নানানভাবে আমি কলাকৌশলে ব্যবহার করে আমি জিজ্ঞেস করব, ভাই বিশ্বাস বলতে আপনি কি বোঝেন, বা ঈমান বলতে আপনি কি বোঝেন। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাই বাড়িয়ে দিয়েছেন আল্লাহ সেই রোগটা। বা আর একটা রোগ না, মনে যে অন্তরে যে রোগটা ছিল সেই রোগটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কখন বাড়িয়ে দিয়েছেন, কি কারণে বাড়িয়ে দিয়েছেন দেখাচ্ছি। এবং শাস্তি ঘোষণা করেছেন ওয়ালাহুম আযাবুন আলিম বিমা কানু ইয়াকযিবুন, সেই দোষে যে এরা সেই মিথ্যাচার করছে, অর্থাৎ বিশ্বাস নেই, দাবি করছে বিশ্বাস করি আল্লাহকে, বিশ্বাস করি পরকাল। ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, অর্থাৎ তুমি বুঝবা কেমন করে। অর্থাৎ যখন বলা হয় তাদেরকে, ভাই একটা ঝামেলা পাকাইও না এই দেশের মধ্যে, বিশ্বাস নেই কেন দাবি করছো বিশ্বাসী, ঝামেলা কিনা এটা। এখানে আমি একটু এডিশন করি যে একটা ঝামেলা পাকিও না, লা তুফসিদু ফিল আরদি, বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করো না পৃথিবীতে। অর্থাৎ বিশ্বাস কাকে বলে তোমরা তো জানোই না, কেন দাবি করছো বিশ্বাসী। আমরা তো দেখলাম, আমরা ভূমিকায় কিন্তু এগুলো রেখে এসেছি। বিশ্বাস স্বয়ং সৃষ্টিকর্তার অনুমতি ছাড়া কারো পক্ষে তার প্রতি বিশ্বাস আনা সম্ভব নয়। তো তার অনুমতি সাপেক্ষে যারা বিশ্বাস এনেছে, তার প্রমাণ দিয়েছে হিজরত করে মক্কা থেকে মদিনায় এসে। তো তাদেরকে যখন বলা হচ্ছে যে ভাই তোমরাও বিশ্বাসী দাবি করছো কেন, এটা ঝামেলা হয়ে যাবে, এই কাজটা করো না। তখন বলে ইন্নামা নাহানু মুসলিহুন, কি বলো তুমি, আমরাই তো সব দিক ঠিকঠাক রাখছি, আমরাই তো সমাজে সংস্কার করছি। ভাবো, ওই কথাটার আধুনিকায়ন হচ্ছে পরমত সহিষ্ণু। ওই কথার লেটেস্ট ফরম্যাট হলো ধর্ম যার যার, উৎসব সবার। কারণ একবার যখন পদস্খলন ঘটে, চরিত্রের উপরে যখন একবার দাগ লাগে, তখন পথ হারাতে কোনো বাধা থাকে না। থাকে না। তো যখন বলা, এখন এই টার্মগুলো, অর্থাৎ এই কোরআনের এই যে ধারাবাহিকতা সূরা বাকারার 1 থেকে নিয়ে যে চলছে, কোন দিকে কথা যাচ্ছে, কার উদ্দেশ্যে কখন কি বলা হচ্ছে। আমাদের এবারকার রমজানের চেষ্টাটা এইটা, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দেন
যে দীর্ঘ সূরা প্রায় 2.5 পারা জুড়ে এই সূরা বাকারা, এখানে কখন কথা কোন দিকে যাচ্ছে আমরা তো আর গুনগুন করে, আমরা তো আর সকিনা খতম করে পয়সা খাবো না। আমরা নিজের জীবনের হেদায়েত চাই, আল্লাহর পরিচালনা চাই জীবনে, যেন সেটা বুঝতে পারি। তখন কিছু মানুষের মোকাবেলা হবে এমন, যে আমি তাফসির করছি না, এই মূল্যায়নটা একটু সংক্ষেপে ভাই বোনদের সামনে রাখছি, যে আল্লাহই বলে দিচ্ছেন, দেখো কিছু মানুষ আছে এমন যারা মুখে বলে যে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি পরকালে, আসলে আদৌ তারা বিশ্বাসী নয়। তোমাদেরকেই যে বললো ওদের অন্তরে, ওরা আসলে ধোকা দিতে চায় তোমাদেরকে, সাইমালটেনিয়াসলি একই সঙ্গে ধোকা দিতে চায় ওরা আল্লাহকেও বুঝায় যে আমাদের বিশ্বাস আছে। তো এখন কি হলো? হ্যাঁ, কিন্তু ওরা যে কার্যত নিজেদেরকেই ধোকা দিচ্ছে এইটুকু বোঝার ক্ষমতা ওদের নাই। আমাদের দিকে তাকাই, আমরাও তো একটা প্রতারণার মধ্যেই আছি। কারণ আমরা যদি রসুলকে আল্লাহ বলে থাকেন মা কুন্তা তাদরি মা আল কিতাব, মা কুন্তা তাদরি মা আল কিতাব, ছিলে না তুমি এমন যে কিতাব কি, ওয়ালা আল ঈমান, অতএব তুমি জানতে না ঈমান কি। এখন এ তো আর আমার বাড়ানো কথা বা অমুক আল্লামার কথা তো নয়, স্বয়ং আল্লামার কথা, তিনি রসুলকে উদ্দেশ্য করে বলছেন। আবার এই সূরার বাকারার শেষে গেলে দেখতে পাবো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন, তার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতিপালক থেকে, তার প্রতি তাকে বিশ্বাস আনতে হয়েছে। এবং ঠিক একইভাবে সমান মর্যাদা দিয়েছেন যারা সেই রাসূলের কথায় যারা বিশ্বাস এনেছে। এই জায়গাটায় বিশ্বাসীদেরকে এত মর্যাদা কেন দিলেন? কারণ যার অন্তরে ওহী আসে সে তো প্রত্যক্ষ জানে কথাগুলো এসেছে আমার কাছে, কোত্থেকে এসেছে সে এটা না জানলেও, বুঝতে না পারলেও কথা তো এসেছে, যে কথাগুলো প্রচলিত কোনো কথার সাথে মেলে না, আদেশ হচ্ছে এই কথাগুলো বলো, হচ্ছে কিনা, তাহলে সে তো টের পাচ্ছে। কিন্তু তার মুখে শুনে যারা সেই কথাগুলোকে একইভাবে বিশ্বাস করছে, আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বেশি। বুঝে নাও, রাসূল তো আল্লাহর নিয়ন্ত্রিত একজন ব্যক্তি, কিন্তু তার বাইরে যারা, তাদেরকে তো আল্লাহ নিয়ন্ত্রণে নেননি, কিন্তু তারা যখন এগিয়ে এসে বিশ্বাস করে যে ভাই তুমি যেটা বলেছো কথাটা সত্য, তাহলে তাদের অন্তরের কতটা ধারণ ক্ষমতা এবং কতটা বিবেচনা তাদের মধ্যে থাকে যে এই কথাগুলো যা বলেছেন আপনি সত্য বলেছেন। তাহলে কোরআনের আয়াত যা রাসূলের অন্তরে আসে সেগুলোর উপরেও তার বিশ্বাস আনতে হয়েছে। রাসূলকে বলছেন তুমি এমন ছিলে না যে তুমি জানতে কিতাব কি, অতএব তুমি জানতে না ঈমান কি। তো কোরআন তো এরকম এক্সপ্রেসিভ, সরাসরি, আল্লাহ তো আর ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, তাই না, আল্লাহ তো লজ্জা পান না কিছু বলতে। তো সেই জন্যে কথাটা এরকম নাও যে যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদি, অর্থাৎ ভাই বিশ্বাস নেই কেন দাবি করছো, ঠিক যেই কাজটা এখনকার এই মুসলমান নামে জাতি যা করে বেড়াচ্ছে সারা পৃথিবীতে। তুমি কোরআন পড়ে দেখো, এটা আমার কোনো মন্তব্য নয় মাআযাল্লাহ, কিন্তু একটা কথা তো সত্য যে পৃথিবীতে কোরআন জানা মানুষ কজনা পাওয়া যাবে? আমাদের আল্লামা মাথা নাড়ছে, একজনও না। বলো, এখন আমরা তো নই, এটা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি উপস্থিত। যদি এই হয় নিরিখ বিশ্বাসের, তাহলে আমরা তো আদৌ এর ধারে কাছেও নেই। এখন যারা তখন হিজরত করে মদিনায় এসেছেন, যারা বিশ্বাসের সকল পরীক্ষায় যারা উত্তীর্ণ, ঘর বাড়ি পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চলে এসেছে আল্লাহ রাসূলের সঙ্গে,
তারা যখন এরা লোকেরা আনাগোনা করে, দেখো এখানে দেখো, ওয়াইদা কিল আলহম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ভাই আমরাই তো সব দিক ঠিকঠাক রাখছি, সংস্কার করছি। আল্লাহ বিশ্বাসীদেরকে আল্লাহ নোটিশ করছেন, ইন্নাহুম হুমুল মুফসিদুন, তোমরা নিশ্চিত জানো যে ওরাই বিশ্বাসে বিপর্যয় সৃষ্টিকারী। আজকের আমরা বিশ্বাস সম্পর্কে কোনো ধারণাও আমাদের নাই, দাবি করছি বিশ্বাসী। বলেন স্যার, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আসেন আমাদেরকে একদম হুবহু মিলছে কিনা, কিন্তু তার নিজেরই যে কোনো বিশ্বাস নেই এটা তারা ধারণাও করতে পারে না, এই চেতনাও তার নাই। কি আল্লাহ সত্য বলছেন? সাক্ষী দিচ্ছি আমরা। ওয়াইদা কিল আলাহুম, এই প্রমাণ দিচ্ছেন আল্লাহ। কারণ যখন বলা হয় তাদেরকে আমিনু কামা আমানান নাস, ভাই যদি বিশ্বাস দাবি করো বিশ্বাসী, তাহলে বিশ্বাস আনো সেই রকম যে এইভাবে মক্কা থেকে চলে আসা লোকেরা যেভাবে বিশ্বাস এনেছে। একটা এক্সাম্পল তখন দাঁড়ানো। আমাদের কাছে কিন্তু এরকম কোনো এক্সাম্পল নেই যে আমরা একদল মানুষকে দেখিয়ে বলতে পারবো, তাই না, যে ভাই ওই যে ওনারা যেভাবে বিশ্বাস অনুশীলন করে ওইভাবে বিশ্বাস করো। এখন আমরা স্বপ্ন দেখি যে প্রভু আমাদেরকে তুমি যদি, যেহেতু আমরা বলেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বুঝে বলেছি, বুঝে বলার চেষ্টা করছি। তা আমরা স্বপ্ন দেখি আমরা একদিন এরকম এক্সাম্পল হয়ে দাঁড়াবো, যাদেরকে দেখিয়ে বলবে যে এই লোকেরা যেভাবে বিশ্বাস এনেছে ওইভাবে বিশ্বাস আন। কারণ বিশ্বাস এলে, বিশ্বাস আনলে সে মানুষগুলো আর সেই রকম থাকে না যারা দেখতে আগে সে যেরকম। এক অদ্ভুত ব্যাপার, যেটা কোরআনই বলবে। আমি রেফারেন্স দেখিয়ে জটিল করতে চাই না, আমরাই দেখব সকলে একসাথে। তো ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা বিশ্বাস আনবো সেই রকম যেমন এই আহাম্মকেরা বিশ্বাস এনেছে। কথা নাই বার্তা নাই, ঘর বাড়ি ছেড়ে দিয়ে, বউ বাল বাচ্চা ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের পেছনে চলে এসেছে। হ্যাঁ মিয়া, ওই রকম আহাম্মক আমরা নামাজ পড়ি না, বোঝো এখনকার। আমরা আল্লাহকে বিশ্বাস করি না, বলো ঘরে ঘরে ফেস করছো কিনা। এখন সে বিশ্বাস করে কি না করে, আল্লাহ বলছেন যে ও এটা ও ধারণাই করতে পারে না যে আদৌ কোনো ও বিশ্বাস চেনেই না, তো বিশ্বাস করবে কিভাবে? আর সে তো দাবি করে বসে আছে আমরা নামাজ পড়ি না, আমরা আল্লাহকে বিশ্বাস করি না। কি উত্তর দেবা? কোনো উত্তর নেই তোমার কাছে। এখন আল্লাহ কিন্তু তোমার সামনে ভেদ খুলে দিচ্ছেন, তিনি কিন্তু কোনো কথা বাদ রাখছেন না যে কোরআন পড়তে এসেছো। সবার আগে তিনি মানুষের সাথে পরিচয় করাচ্ছেন তোমাকে। একদল মানুষ এই 5 আয়াত পর্যন্ত, একদল মানুষ 6 এবং 7, এরপর 8 আয়াত থেকে আরেক দল মানুষের ফেস করে, এবং কোরআনের বর্ণনা এদের দিয়ে শুরু হয়েছে, বিস্তৃতি। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ভাই যখন বলা হয় তাদেরকে যে ভাই এই যে লোকেরা বিশ্বাস এনেছে ওই মতো বিশ্বাস আনো, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা বিশ্বাস আনবো এইরকম এই মূর্খরা যেভাবে বিশ্বাস এনেছে। আল্লাহ বলছেন আলা, তোমরা জেনে রাখো, ইন্নাহুম হুমুল মুফসিদুন হুমুস সুফাহা, ওরা আহাম্মক। এখন এখানে পার্থক্যটা আগের 2 ইয়াশউরুনের জায়গায় কি হলো?
ওয়ালাকিন লা ইয়ালামুন, ওরা যে আসলেই ওরাই মূর্খ এই কথাটা ওরা জানে না। দাঁড়াও, ঘুমে ধরছে, দাঁড়াও, হ্যাঁ দেখো, ওঠো, একটু হাঁটো। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, হ্যাঁ হাঁটো, হ্যাঁ, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, প্রকৃত বিশ্বাসী যারা আল্লাহর সার্টিফাইড, তাদের সঙ্গে যখন তাদের দেখা হয়, ভাই আমরা অবিশ্বাস এনেছি। এই ভেদের কথা আল্লাহ বলছেন, কিন্তু ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, ও মা বা, এই শয়তান আবার কারা? এই প্রথম শয়তান শব্দটি কোরআনে এলো বহু বচনে, যখন একান্তে যায় ওদের শয়তানদের কাছে, অর্থাৎ ওদের হুজুরদের কাছে। তাহলে এমন একদল লোক পাওয়া গেল যে তাদের একেবারে ওস্তাদ সহকারে, চেলা চামুন্ডা সহকারে একটা দল, যারা আদৌ বিশ্বাসী নয়, ধোঁকা দিতে চেষ্টা করে আল্লাহকে এবং বিশ্বাসীদেরকে। ধোঁকা তো দেয় না তারা নিজেকে ছাড়া আর কাউকে, কিন্তু এর ধারণাও তারা করতে পারে না। রোগ আছে অন্তরের মধ্যে, আল্লাহ এখন আরো বাড়িয়ে দিয়েছে। বিশ্বাসী দেখতে পেয়েছে, এ ভাই আমরাও কিন্তু আছি লগে। এখন যখন দেখা হয় বিশ্বাসীদের সঙ্গে, বলে ভাই আমরাও বিশ্বাস এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন যায় আবার একান্তে যায় ওদের হুজুরদের কাছে। তো এখন আমাদের যত বিশেষজ্ঞ আছে, যত মুফাসসিরিন আছে, এই সূরা বাকারার আয়াত 14তে উল্লিখিত শায়াতিন মানে কোরআন প্রত্যাখ্যাত আহলে কিতাবের আলেমরা, ইরানি মানে ইহুদি নাসারাদের আলেমরা। ক্বালু ইন্না মাআকুম, হুজুর আমরা তো আপনাদের সঙ্গেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে আর কিছু না, ওদের সঙ্গে একটু দুষ্টামি করি আমরা। কত কঠিন জবাব। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, স্বয়ং আল্লাহ তামাশা করেন ওদের সাথে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, এবং ঘুড়িতে যেমন আমরা ঢিল দিয়েছি না লাটাইতে, বাতাস পেয়েছে ঘুরিয়ে গেছে, তো উনি আল্লাহ এরকম বাড়িয়ে দিয়েছেন ওদের এই সীমা লঙ্ঘনের মধ্যে। ইয়ামাহুন, এখন অন্ধের মতো ঘুরপাক খাচ্ছে, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আমরা কি রিয়েলাইজ করতে পারি যে আমরা এরকম? তবেই না আকুতি আসবে, প্রভু এবার রক্ষা করো। তোমার কোরআন পড়ে জানতে পেরেছি যে আমি আসলে, আমার কোনো দিক নেই, আমি অন্ধ। উলাইকা, ওই রকম যারা ইশতারাউদ দালালাতা বিল হুদা, ওরা কেনে বিভ্রান্তি আল্লাহর পরিচালনার বিনিময়ে। কেন এ কথাটা এই মতো বলা? স্বয়ং রাসূল সেখানে উপস্থিত, তাহলে আল্লাহর পরিচালনা তার কাছে আসছে। তাদের সাথে এইরকম ধোঁকাবাজি করে, তাহলে ওরা এই জীবনের বিনিময়ে আসলে কি কিনল? বিভ্রান্তি, পথভ্রষ্টতা। ফামা রাবিহাত তিজারাতুহু, কিন্তু কোনো লাভ হয়নি তাদের এই ব্যবসাটায়। ওয়ামা কানু মুহতাদিন, এবার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, বড় দাবি করে বলি আমাদেরকে, কিন্তু আসলে তো আমরা দেখলাম আমাদের ওটা নাই। অর্থাৎ যারা আমরা পড়তে এসেছি তাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আসলে ওরা আদৌ পথে আসারই লোক নয়। আমি যে ওদেরকে পরিচালিত করব, ওরা পরিচালিত হওয়ার যোগ্যই নয়। তাহলে সূচনা হয়েছে 8-এ, ওয়া মিনান নাস মান ইয়াকুলু
আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ তারা বিশ্বাসী নয়। সন্ধান আমাদের, আমরাও কি তাই? বেচাকেনা কি করছি? জীবনটা দিয়েই তো বেচাকেনা করা। এই জীবনটা একটা ডলারের মতো, এটা দিয়ে তুমি পরকালও কিনতে পারো, এটা দিয়ে তুমি ইহকালও কিনতে পারো। তো বেচা কেনার ডলারটা তো এই আমি, আমার আমিত্বটা। তো আল্লাহ দেখিয়ে দিচ্ছেন ওই আট থেকে মানুষের মধ্যে এমন লোকও আছে যারা বলে মুখে বটে, আসলে তারা বিশ্বাসী না, ধোঁকা দেয় তারা। তাহলে এই সাজানো কথাগুলো এবার সেজে যাচ্ছে তো, মিলছে কথাগুলো, মিল থাকছে, প্রসঙ্গের মিল থাকছে। মাসালুহুম একটা উপমা দিয়ে বোঝাচ্ছেন আমাদেরকে। এদের উপমা কামাসালি আল্লাযী ইস্তাওকাদা নারা। আমরা কিন্তু এর আগে 13 থেকে দেখেছি ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বিশ্বাস আরও সেই মতো যেভাবে ওই মানুষেরা বিশ্বাস এনেছে। ওখানে তো এক্সাম্পল আছে। এদের উপমা এইরকম যে একজন লোক আগুন জ্বালালো, ইস্তাওকাদা নারা, জ্বালালো আগুন, ফালাম্মা আদাআত মা হাওলাহু, অতঃপর যখন উদ্ভাসিত হলো, উজ্জ্বল হলো, আলোকিত হলো চারিপাশটা তার, হাওলাহু সেই ব্যক্তির বা যে ব্যক্তি আগুনটা জ্বালালো তার চারিপাশটা যখন আলোকিত হলো, যাহাবাল্লাহু বিনূরিহিম, নিয়ে গেলেন আল্লাহ তাদের চোখের আলো। কি বোঝো? এখন এই কথাটা যেমন খেয়াল করো, চোখ কিছুই দেখে না, একমাত্র মানুষের চোখ বা একটা দুইটা প্রাণী হয়তো থাকতে পারে এরকম, কিন্তু বাদবাকি সকল চোখই, জন্তু জানোয়ারের চোখই, তাদের ডে নাইট নাই, তারা সবসময় দেখে, তাদের চোখের নিজস্ব আলো আছে। মানুষের চোখের নিজস্ব আলো নেই। বোঝা গেল স্যার? ঘুম কি ঘুরপাক খাচ্ছে? খাচ্ছে না তো। ওই যে পিএইচডি কে শাস্তি দিয়েছি, একটা পলক চোখে পড়েছে আমারও, উইক হয়ে আসছে চোখ। তো মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু, অতঃপর যখন উজ্জ্বল হলো তার চারিপাশটা, যাহাবাল্লাহু বিনূরিহি। সিকোয়েন্সগুলো যদি ভাবতে পারো, এর বাস্তবতা অনুমানে আনতে পারো, নিয়ে গেলেন আল্লাহ তাদের চোখের আলো। এখন এইটার ধারাবাহিকতা আমরা গিয়ে পাবো সূরা আনামের 100-তে, কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা। তো এখন কোরআন তো এইভাবে বুনুনি দেওয়া, আমরা ঝাঁকি জাল বুনতে দেখেছি না, এক গাছা সুতা দিয়ে বিশাল এক জাল। বুঝেছো তো? এখন এই রেফারেন্স ছাড়া উপায়ও তো নাই কোনো, একটা প্রসঙ্গ যদি আর এক প্রসঙ্গে তার বিস্তারিত থাকে, যাব কোথায় না দিয়ে? তো আমরা তো এখানে যারা আলহামদুলিল্লাহ যারা বুঝতে এসেছি, বুঝতে চাই যারা, তো উপমা তাদের যেমন উপমা, একজন ব্যক্তির সে আগুন জ্বালালো, যখন চারিদিকটা আলোকিত হলো তখন নিয়ে গেলেন ওদের আলো, ও তারা কাহুম ফি যুলুমাতিন, এবং রেখে দিলেন তাদেরকে সেই অন্ধকারের মধ্যে, লা ইউবসিরুন, এরা এখন আসলে কিছুই দেখে না, তাই না? ওখানে আমরা 7 নম্বর আয়াতে দেখে এসেছি খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। ওর বাস্তবতা এখানে কিভাবে এলো? বোবা, বধির এবং অন্ধ, বোবা,
বধির একসাথে কেন? কারণ বোবারা কানে কিছু শোনে না। বোবা কেন? যেহেতু ওরা কানে শোনে না। তো আল্লাহর আয়াত যখন কানে শোনার মতো আল্লাহ রসুল বলছিলেন, তখন তো ওরা শোনেনি। এই জন্য ওদের বাকশক্তি নেই। এবং যে আলো আল্লাহ রসুল দেখাতে চেয়েছিলেন সে আলো তো ওরা দেখতে চাইল না, আল্লাহ নিয়ে গেলেন। অর্থাৎ যে চোখ ছিল, চোখের আলো ছিল, সেই আলো দেখার, সেইটা আল্লাহ নিয়ে গেলেন। কারণ একমাত্র মানুষের চোখ, যার ভিতরে আলো না গেলে সে দেখতে পায় না। ফাহুম লা ইয়ারজিউন, এই কারণে এই রকম লোক যারা, তারা কোনো দিনই আর ফিরে আসবে না। ভাবেন তো, এই তিনটি সমাজ বা তিন ধরনের লোকের সাথে আপনাকে স্বয়ং আল্লাহ এই কোরআনে প্রবেশ করার মুহূর্তে আপনাকে পরিচয় করিয়ে দিলেন। এখন আপনার কাছে জিজ্ঞাসা, আপনি কি চিনতে পারলেন? এ আপনার ভাইও হতে পারে, আপনার পিতাও হতে পারে, আপনার স্ত্রীও হতে পারে, আপনার অনেক আদরের সন্তানও হতে পারে। মানে এই এক কঠিন পথ। অথবা আর একটা উদাহরণ, কাসাইয়্যিবিম মিনাস সামা, যেমন মুষলধারায় বৃষ্টি আকাশ থেকে, ফীহি যুলুমাতুন, ওর মধ্যে আছে ঘোর অন্ধকার, ওয়া রা'দুন, আছে মেঘের গর্জন, ওয়া বারকুন, আছে বিজলির চমক। মানে একেবারে আমাদের সেই ছোটবেলায় দেখা শ্রাবণের ঘনঘোর কোনো বর্ষণের রাত, মুহুর্মুহু মেঘ ডাকছে, বিজলি চমকাচ্ছে, অঝোরে বৃষ্টি পড়ছে। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। এই জায়গাটা খুব লক্ষণীয়। ওরা আঙ্গুল ঢুকিয়ে দেয়, আঙ্গুলগুলো ঢুকিয়ে দেয় ওদের কানগুলোর মধ্যে, ভয়ে, বজ্রপাতে মরার ভয়ে। এবং বজ্রপাতে আমরা ছোটবেলায় ভয় পাওয়া মানুষ আমরা নিজেরাও। এই বুঝি মাথার উপরে আমারই পড়লো, বজ্রটা তো সেই রকম। কাছে দাঁড়ে বজ্রপাত হলে কিরকম মনে হয়? আপনা থেকেই চোখ বন্ধ করে খিচে যায়। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। খেয়াল করব কয়টা আইটেম এখানে আল্লাহ বলেছেন। এক, বলেছেন যে মুষলধারায় বৃষ্টি হচ্ছে আকাশ থেকে, আছে ঘুটঘুটে অন্ধকার, আছে মেঘের মুহুর্মুহু গর্জন, আছে বিজলির চমক। খেয়াল করেন, ওই যখন মানে বজ্রপাতের শব্দ হয়, তখন ওরা ওই বজ্রাঘাতে মরার ভয়ে কানে আঙ্গুল দেয়। মানে কতটা ক্লিয়ার পিকচার যে ছবি আঁকছেন আল্লাহ। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। ঠিক এইভাবে ওই যে আগের যারা দেখের প্রত্যাখ্যান করেছে, যারা সুম্মুন বুকমুন অমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তাদের দ্বিতীয় উদাহরণ হলো এইভাবে এই জীবনের মধ্যে আল্লাহ ওদেরকে ঘেরাও করে রাখেন। এরা এই জীবনের সুখের কথা শুধু ভাবে, সুখ কেউ দেখে না। দু হাতে টাকা কামাই করে, মনে করে এটা হলে ওটা হবে, ওটা হবে, কিছুই হয় না। আলেয়ার মতো সুখ ওই অধারাই থেকে যায়। স্ট্যান্ড আপ, একেবারে। এখন এখানে আর একটু ডিটেল আছে এদের কথা। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহু, উপক্রম করে, চায় যে বিজলির চমক কেড়ে নেবে তাদের দেখার ক্ষমতাটা। যেমন আমরা ওয়েল্ডিং এর দিকে তাকাই না,
আমি একদিন চ্যালেঞ্জ করে দেখতে গিয়ে 14 দিন ভুগেছি। কি হুজুর মেলে? হ্যাঁ।